বাঁচাবার জন্য, শরিয়াতকে বাঁচাবার জন্য, কুরআনের ইজ্জতকে রক্ষার জন্য, মুসলমান হয়ে মুসলিম সমাজকে বাঁচাবার জন্য কটা মুসলমান ছুটেছেন বলেন? আজকে আওয়াজ দিয়ে হাত তুলে বললেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে। একজন আছেন হাত তুলে বলতে পারেন যে ভাইজান জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে চলছে? কেউ আছেন ভাই? দোয়া করে দেবো নাকি ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দিই যদি বলেন তাহলে এখানে দিয়ে দিই, কারণ 12টা পার হয়ে গেছে তো ভাই। বারোটা পার হয়ে গেছে, তাহলে কি দোয়া করে দিই? একাদশ আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাল্লাম। ভাই সাহেব কেউ আছে ভাইজান জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাত পাকড়াও করে চলছে, আল্লাহ পাকের একটা হুকুম পাকড়াও করে চলছে? কেউ আছে? বলেন। হাত তো তুলে বলে দিলেন রাসূলকে ভালোবাসি কতটা। আর আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের পরোয়া করলেন না, পাগলের নাই। ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের সামনে এসে দাঁড়িয়ে জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরে কাঁদতে কাঁদতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে, আমরা জাহান্নামী হয়েছে। হুজুর জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু চাঁদটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান, একটু ফরিয়াদ করেন। নবী আমার থাকতে পারলেন না, জাহান্নামীদের কান্না শুনে, জাহান্নামীদের গর্জনটা শুনে নবী আমার এক কদম দু কদম করে জাহান্নামের দিকে এগোতে আরম্ভ করলেন। জাহান্নাম দেখছে গতি খারাপ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার থাকতে না পেরে যখন জাহান্নামের দিকে এগোতে লাগলেন, ওই সময় জাহান্নাম থাকতে না পেরে বিকট আওয়াজ করে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। হুজুর আর কি আসবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম আপনার কাছে অনুরোধ করছি, আর আগে আসবেন না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নাম আমাকে অর্ডার করুন, ওই জায়গা থেকে জাহান্নাম আমাকে হুকুম করুন। একবার বলুন, জাহান্নাম, এই জাহান্নাম, আমি আল্লাহ পাকের রাসূল তোকে হুকুম দিলাম, তোকে অর্ডার দিলাম, এই মুহূর্তে জাহান্নামের ভিতর থেকে আমি রাসূল আমার যত গুনাহগার উম্মতি গুলো আছে তাড়াতাড়ি করে আমি রাসূল আমার সম্মুখে বাইর করে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেবেন, একবার অর্ডার দেবেন, আমি জাহান্নাম সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতর থেকে যত আপনার গুনাহগার উম্মতি গুলো আছে জাহান্নামের আগুন থেকে বাগির করে দিয়ে আপনার সম্মুখে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেব। ওই সময় নবী আমার কোনো কথা শুনলেন না। গুনাহগার উম্মতিদের জন্য নবী আমার এতটাই দেওয়ানা হয়ে গেলেন, এতটাই ফিদা হয়ে গেলেন। নবী আমার ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়।
জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে? এই সকলে মিলে বলে, কথা বলে। জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে? বলে কে? রাসূল। আমার আপনার কি হয়? চাচা? হ্যাঁ, আমার আপনার চাচা হয়? ফুপা? কে? আমার আপনার কে? সকলে মিলে বলে শুধু রাসূল। আমার আপনার শুধু রাসূল, আর কিছু না। নাজাতের কান্ডারি আমার আপনার নবী, আর কিছু পয়সাকে। তিনি শুধু আমার আপনার নাজাতের কান্ডারি না, তিনি শুধু আমার আপনার নবী না, তিনি শুধু আমার আপনার রাসূল না, তিনি আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার শেরতাজ। যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো। জোরে বলুন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক না বেটা? রাসূলকে নেতা বলে মানেন আপনারা? সকলে মিলে বলে সরদার বলে মানে, নিজের জীবন বলে মানে, সকলে মিলে বলে মানে। কতজন বলছেন রাসূলকে সরদার বলে, নেতা বলে মানে? যাচাই করব ভাই, আমাদের দেশে আমাদের রাজ্যে যাদের জন্য মুসলমানের সম্পর্ক নাই, যাদের জন্য বাপ বেটা সম্পর্ক নাই, যাদের জন্য ভাই ভাই সম্পর্ক নাই, চাচা ভাইপো সম্পর্ক নাই, পাড়া পড়শি সম্পর্ক নাই, মুসলমানের মারামারি কাটাকাটি হানাহানি করছে, এদেরকে নেতা বলে মানেন না রাসূলকে নেতা বলে মানেন? সকলে মিলে বলে হ্যাঁ, রাসূলকে নেতা বলে মানেন? ঠিক বলছেন? কতজন বলছেন রাসূলকে নেতা বলে মানি? তো হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। শুরুয়া হালাল বুটুয়া, তাই তো নাকি? শুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো নাকি? হ্যাঁ ভাই, মৌলী সাহেব গাছে জলসা, স্টেজ থেকে নেমেছে, বহুত দূরে বাড়ি ফিরতে হবে, 6-7 ঘন্টার রাস্তা। বাড়িওয়ালাকে বলে বাবা কি খাবার তাড়াতাড়ি করে নিয়ে এসো। খাবার নিয়ে এসছে, একটা প্লেটে ভাত, বড় পড়া গামলায় 1 গামলা তরকারি। কি হতে হুজুর? তরকারি খোলো, কি আছে? কি ওটা? হুজুর মুরগি। মুরগি দেখতে পাচ্ছি, কি মুরগি? দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি। পোল্ট্রি? আমি তো বাবা পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে বাবা? গরুর গোশত আছে। যে হুজুর না, গরিব মানুষ তো। বাবা মাছ আছে। যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, গরিব মানুষ 500 টাকা নিয়ে বড় বড় মুরগি দেখে সবটাই নিয়ে চলে এসেছে হুজুর, আর সব রান্না করে আপনাকে দিয়েছি। পোল্ট্রি খাই না বাবা, খাবো কি দিয়ে? ডাল সবজি আছে, আলু ভর্তা আছে। যে হুজুর তাহলে খাবো কি দিয়ে? সাদা ভাত। বাড়িওয়ালা বলে হুজুর সাদা নুন আনবো। বলিস কি? সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, পোল্ট্রি তো খাই না, ঠেলে 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 বস্তুগুলো সরিয়ে দিয়ে শুরোটা দে। কি বললো? শুরোটা দে। শুরুয়া হালাল আর বুটুয়া হারাম, ঠিক না? ঠিক তো? পয়সাকে খারাপ মনে নেবেন না। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। নির্লজ্জ বেহায়া মুসলমান। আজকে আমি আপনি মুসলমান, দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো, খাবো না তো কারা খাবে? খারাপ মনে নেবেন না, বাস্তব কথা বলছি, মিলিয়ে না। আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে সবাই ব্যবহার করছে, ঠিক না? একই না বলেন? যদি আজ আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত মেনে চলতাম, রাসূলের হুকুম মেনে চলতাম, রাসূলের আদর্শ মেনে চলতাম, রাসূলের নীতি মেনে চলতাম, তাহলে মুসলমান পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা আমাকে আপনাকে টলাতে পারত?
সকলে মিলে বলে পারতো। মির্জাপুর কে ছিল? ইতিহাস তো আপনারা পড়েছেন। মির্জাপুর কে? আবু জেহেল। মির্জাপুর কে? কার ঘরের ছেলে? জোরে বলে। মুসলমানের ঘরের ছেলে, ঠিক না বেটি? আচ্ছা, কার সাথে মির্জাপুরি করেছিল? মুনাফিকগিরি করেছিল কার বাচ্চার সাথে? জোরে বলে। কার বাচ্চার সাথে? মুসলমানের বাচ্চার সাথে, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চার সাথে মুনাফিকগিরি করেছে। কলেমার ঘরের বাচ্চা কলেমার ঘরের বাচ্চার সাথে গাদ্দারি করেছিল। আপনার নামাজ পড়নেওয়ালার ঘরের বাচ্চা নামাজ পড়নেওয়ালার ঘরের ছেলের সাথে মুনাফিকগিরি করেছিল, ঠিক না বেটি? কিসের জন্য বলেন? কিসের জন্য? টাকার জন্য, পান্ডিলের জন্য, চেয়ারের জন্য, গদির জন্য, সিংহাসনের জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য, বড় নেতা, বড় বাদশা হওয়ার জন্য, বড় কোটিপতি হওয়ার জন্য, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। হয়েছিল, হতে পেরেছিল। জোরে বলেন না। পারেনি। কারণ মির্জাপুর যদি গাদ্দারি না করত মুসলমানের সাথে, কারণ মির্জাপুর রাসূলের আদর্শ নীতি সুন্নাত ভুলে গিয়েছিল, ঠিক না বেটি? ভুলে গিয়ে গাদ্দারি করেছিল বলে ইংরেজ সরকারের 200 বছর শাসন শোষণ অত্যাচার জুলুম আমরা মুসলমান সহ্য করেছি। আজও পর্যন্ত ইংরেজকে তাড়িয়েও আজ পর্যন্ত আমি আপনি মুসলমান শাসন শোষণ অত্যাচার সহ্য করছি, ঠিক না বেটা? যদি মির্জাফর যদি গাদ্দারি না করতো তাহলে আজকে ক্ষমতা কাদের? জোরে বলে। ভালো করে বুঝবে। আমি এখানে কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি, কারোর পক্ষে বলার জন্য আসিনি। আমি একমাত্র মুসলমানের পক্ষে, মুসলমানের হয়ে বলার জন্য। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। আজকে কথা বলতে গিয়ে ছোট্ট কথা মনে পড়ে, যদি অনুমতি দেন বলবো। একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, তাকে পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে, নেকাহ হয়েছে। পুরুষের সাথে তার মহিলাটার নেকাহ হয়েছে কম বেশি 8 বছর। কত বছর? 8 বছর। 6 বছরের বাচ্চা। ক বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। ভাই, এখন তো জামানা চলছে জানেন তো আপনারা, সব ফোনে 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 হাই হ্যালো কি, ঠিক না বেটা? এই ফোনগুলো দেখছেন, স্মার্টফোন, কি ঠিক না বেটা? ভালো না খারাপ এগুলো? সকলে মিলে বলেন, ভালো না খারাপ? ভাই, আমি মনে করি এগুলো জাহান্নাম। এগুলো জাহান্নাম। মোবাইলের যত ভিতরে যাবেন জাহান্নাম তত গভীরে নামবেন, ঠিক না বেটা? বাস্তব বলছে। এই মোবাইলটা 1% কাজে লাগে। কোনটা? ছেলে আছে বিদেশে, বাপ আছে ঘরে, ওই ভিডিও কলিং এ একটু কথা হলো, ছেলে বাপের মুখ দেখলো, বাপ ছেলের মুখ দেখলো, মা ছেলের মুখ দেখলো, ছেলে মায়ের মুখ দেখলো, জান ঠান্ডা হয়ে গেল। একটু ফোনে কথা হলো, জান ঠান্ডা হয়ে গেল, ঠিক না বেটা? এটাই উপকার। বাকি সব সবটাই ক্ষতি আর ধ্বংস আর ধ্বংস, ঠিক না বেটা? ভাই, ফোনে ফোনে 8 বছরের সংসার, একটা পুরুষের সঙ্গে সম্পর্ক হয়ে গেল, ম্যাক্সিমাম দিনে ঘটছে না? ঘটছে না? জোরে বলেন, হচ্ছে না? হয়নি? ভাই, ফোনে ফোনে আলাপ, ছেলে বলে ওখানে চলে এখানে চলে, মেয়ে বলে যাবো কি করে? বাঁধা কে হচ্ছে? বাঁধা কে হচ্ছে? স্বামী। আর কথা বুঝতে পারছেন আপনারা? সকলে মিলে বলেন, বুঝতে পারছেন? বাঁধা কে হচ্ছে? ছেলে আর স্বামী, ঠিক না বেঠিক? বাচ্চা আর স্বামী। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। হঠাৎ করে ছেলেটা 2-3 দিন ফোনের সুইচ অফ করে দেয়, আবার চালু করে। কি হলো? ওসব জানি না, আমি যেটা বলছি শুনবে। ঠিক আছে, দাঁড়াও, আজকে রাস্তা ক্লিয়ার করব। কে বলছে? মহিলাটা। আজকে রাস্তা ক্লিয়ার করব। স্বামী গেছে অফিসে, অফিস থেকে যখন ফিরছে ঘরে ভাত খাবে, তরকারিতে বিষ মাখিয়েছে। কাকে খাইয়েছে? যে স্বামীকে, বাচ্চাটাকে খাইয়েছে।
স্বামীকেও মারলো, বাচ্চাকেও মারলো, কার জন্য? ওই পরপুরুষের জন্য। ভালো করে বুঝবেন। এবারে